الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী সিলেট আলিয়াম মাদ্রাসা মাঠের মাহফিল চরমনার নমুনা 3 দিন ব্যাপী। প্রথম দিন শেষ বৈঠকে আল্লাহ আমাদেরকে সুস্থ সহি সালামতে এই মজলিসের ভিতরে অনেক জাকিরিন শাকিরিন, অনেক সাদিকিন, অনেক নাবালেগ তালেবে ইলম, অনেক আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি ভয় করে হক্কানি ওলামায়ে কেরাম, এদের সঙ্গে আমাদের জীবনে একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমার পক্ষ থেকে নেয়ামত পাইলে নেয়ামতের শুকরিয়া তোমরা বেশি বেশি আদায় করিও। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাদের উপরে আল্লাহ বলছেন আরো নেয়ামত বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে নেয়ামতের শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করবে। পথের মধ্যে দেখে রাস্তার পাশে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরত, হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী গো কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। হাঁসগুলো বলতেছে, নবী গো আমাদের একটা আরজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটু জানিয়ে আসবেন। নবী রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলো, মালিক হাঁসগুলো জানতেছে যে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে, মাখলুকাতগুলো কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমানার নবী মুসা হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসছে, হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের আর যে আল্লাহর কাছে পেশ করছেন? করছি তো। আল্লাহ কি বলছেন? এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। শুইনে হাঁসগুলো বইল উঠল আলহামদুলিল্লাহ। নবী ধমকের সুরে বলল, বোকার আলহামদুলিল্লাহ বললি? 40 বছর পরে বৃষ্টি হবে, এটা তো তোদের জন্য সুসংবাদ না, দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ বললি কেন? হাঁসগুলো বলতেছে, নবী গো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো কোনো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। 40 বছর পর হইলেও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন, এর জন্য শুকরিয়া আদায় করছি। কথার কথা 40 মিনিটও যায় নাই, ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন ব্যাপার তো, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হইল, ব্যাপার তো কিছু বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জমানার নবী মুসা 40 বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করি এখন নাগাদ বৃষ্টি নাজিল করলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? সবাই মুখ খুলে বলে। তাহলে শুকরিয়া বেশি বেশি আদায় দরকার আছে, আছে? আবার বলি আলহামদুলিল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দা হলে আমার মা বোনেরা, আমার আব্বাজান দাদাজান সরমনের জমিনে ঘুমাই আছে। আব্বাজান দাদাজান বলতেন, দিনী মাহফিলে, শহীদ দিনী কোনো মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াজ যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে না? কথা বলেন, করবে? একটা নেকির কত মূল্য খবর আছে? তামাম দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে একটা পাল্লায় রাখা হবে, আর একটা নেকিকে যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই একটা নেকির ওজনেও ওই পাল্লা ডাইবে যাবে। অর্থাৎ নেকির এই তামাম দুনিয়া সব একত্রিত করলেও তার সঙ্গে তুলনা হবে না। একটা নেকির কত মূল্য? ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ তোমার নেকি থাকলে তার ফলাফল তুমি ভোগ করতে পারবা। কে বলছেন? মুসলমান ইমানদার, বিশ্বাস করা লাগবে না তো? আমার কথা না, কোনো মোল্লা মৌলবী, কোনো আলেম, কোনো পীর, কারো কথা না, সরাসরি আল্লাহর কথা। যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া
রৌদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ নেকি থাকলে ফলাফল পাওয়া যাবে, কে বলছেন? আবার ওই পরিমাণ যদি গুনাহও থাকে তাহলে তার ফলও ভোগ করা লাগবে, তার ফল ভোগ করা লাগবে। তাহলে একটা নেকি কত মূল্য? কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি একটা নেকির জন্য ঠেকবে, জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে। কয়টা নেকি? বলবে রব্বুল আলামিন আমাকে এটা সুযোগ দেয়, কিয়ামতের ময়দানে ঘুরে দেখি একটা নেকি সংগ্রহ করা যায় কিনা। রব্বুল আলামিন সুযোগ দিবেন। সে চিন্তা করবে দুনিয়ার ভিতরে আমার মায়ের চেয়ে আদরের, নিঃস্বার্থভাবে। দুনিয়ায় কেউ কাউকে যদি মহাব্বত করে থাকে যেখানে স্বার্থ নাই, সে হলো মা সন্তানকে করে। কথা ঠিক? মায়ের কাছে যাইয়ে দেখি তার একটা নেকির অভাবে সন্তান জাহান্নামে যাবে, দেখে মা একটা নেকি দেয় কিনা। মায়ের কাছে যাবে, মা কি উত্তর দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই আমাদেরকে জানাইয়া রাখছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। সন্তান মায়ের থেকে ভাগবে, মা সন্তান থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, সন্তান বাপ থেকে ভাগবে, ভাই ভাইয়ের থেকে ভাগবে, বন্ধু বন্ধুর থেকে ভাগবে, নেতা কর্মীদের থেকে ভাগবে, কর্মী নেতার থেকে ভাগবে। এই কথা ঠিক না বেঠিক? কেউ কারো পরিচয় দিবে না। কথা ঠিক কি না? কে বলছেন? বিশ্বাস করা আর একটু আস্তে কর, জোরকার মুখ হইলা। বিশ্বাস করা লাগবে না? লাগবে না? আল্লাহর বান্দারা অনেকে মনে মনে বলতে পারে, হুজুর কি এমন কথা বলবে, কিয়ামতের ময়দানে কেউ কাউর পরিচয় দেবে না। কিয়ামতের ময়দানের অবস্থান কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দো জাহান এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলতেছিলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা, পোশাক আদি থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমরাও কি কিয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তোমরাও কিয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি লজ্জা শরম করবে না? এত মানুষ, এর ভিতরে ল্যাংটা উঠব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানের অবস্থান বিবরণ আলোচনা কইরা বুঝানো কোনোদিন সম্ভব না। তবে এতটুকু, কিয়ামতের ময়দানের অবস্থান এরকম হবে, মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের নজর যে উপরের দিকে উঠা যাবে, নিচে নামাবার সুযোগ আর পাবে না। এই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে? একটু মুখ খুলে বলেন না, দেবে? এটা আশা করাও যায় না। আচ্ছা, তাহলে নেকি কামাই করা লাগবে কোথায় বসে? বলেন মুখ খুইলা। আজকে এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ, একবার জবান থেকে সুবহানাল্লাহ বলবেন, আমল নামায় নেকি জমা হবে না? আল্লাহু আকবার বলবেন, নেকি জমা? আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, কথা বললেন কি নেকি জমা হবে না? হবে না? কিন্তু কবরে দিয়ে শত শত বছর আল্লাহকে ডাকবেন, কয় নাকি জমা? একটাও না। আফসোস, আজকে বেহেশতের বাগান 3 দিন ব্যাপী এই আলিয়া মাদ্রাসার মাঠে তৈরি হয়েছে। কত মানুষের কানে এই দাওয়াত পৌঁছে, অনেকের সুযোগ ছিল বেহেশতের বাগানে আসলে আসতে পারত, কিন্তু অনেকে আসে নাই। ঠিক কিনা? না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই তো মাহফিলের ব্যবস্থাগুলো করা হয়। তুমি যাবা না, শুনবা না, বুঝবা কিভাবে? কি কথা বলেন না? মোটেও চেষ্টা করবে না, বোঝার জন্য চেষ্টাও করবে না, যাবাও না, ওলামায়ে কেরামদের সংস্পর্শে যাবে না।
আর তুমি বুঝবা পেট ডতে ডতে বেহেশতে যাবা, এসব শিখছেন কোথায় বাজার? কোনোদিন সম্ভব না। এটা সম্ভব? এই জন্য আমি বাজানদেরকে বলবো, বুঝের জন্য মাহফিল ঠিক না, কিন্তু বুঝবে কারা? বলেন মুখ খুইলা যারা মানুষ, কারা বুঝবে? সুরাতে মানুষ, ভিতরটা পশু। আবু জাহাল, উতবা, সাহেবা, আবু লাহাব এর মতো বুঝবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আল্লাহর ঘরের পাশেই জাবালে কোবায়েস, যার হজে গেছেন দেখছেন না, ওই পাহাড়ের তলদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আবু জাহাল উটের পিঠে রওনা করছে, দেখে ভাতিজা কান্দে। আবু জাহাল চিন্তা করছে মনে হয় আমার ভাতিজার আব্বা আম্মা নাই, এই জন্য দুঃখে ব্যথায় বেদনায় কান্দে। ভাতিজা তুমি বাপ মা নাই এর জন্য দুঃখে কান্দো? আমরা চাচারা আসি না, উঠো তুমি উটের পিঠে উঠো, আমাকে কান্দতে সুযোগ দেন চাচারা। তাই না জোর করে উটের পিঠে উঠে এসছে। আল্লাহ রসুলকে পিছনে বসাইছে, আবু জাহাল সামনে। উটকে বলে উঠ চলো, উট পা খামি দিয়ে দাঁড়াই আস, এক পাও সামনে যায় না। হ্যাঁ উঠ চলো না কেন? আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে আবু জাহাল তুমি সামনে, আর পিছনে কাকে বসাইছো জানো? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু জাহাল তুমি সামনে থাকবা আর সরদার দো জাহান পিছনে থাকবে। আমার জীবন বের হতে পারে, আমার রুহু বের হতে পারে, কিন্তু আমার এক পাও সামনে যাবে না। সরদার দো জাহানকে সামনে আনো, তুমি পিছনে থাকো, তাহলে উট সামনে চলবে না। যখন তাকে সামনে বসাইল, উট এমনভাবে বিদ্যুৎ বেগে দৌড় শুরু করল। আবু জাহাল কই এত জোরে দৌড়িস না, অ্যাক্সিডেন্ট। থাম, বলে অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট বুঝি না, মরা টরা বুঝি না। আমার পিঠের ভিতরে সরদার দো জাহান উঠবে, এটা কোনোদিন আমি চিন্তাও করি নাই। আবু জাহাল ভাতিজাকে নিয়ে মোত্তালেবের সামনে ফেলাইস, যাইয়া বলতেছেন এই ছেলেটাকে ভালো কইরা খুব আদর যত্ন কইরা গুরুত্ব দিয়ে লালন পালন করা লাগবে, এ আমাদের বংশের জন্য একজন গৌরব। আবু জাহাল উটের কথা শুনছে, আবু জাহাল ঈমান আনছে? মুখ কইলে কথা বললেন না, আনছে? তাহলে বোঝা গেল কেন আনতে পারে নাই। একটু চিন্তা করছেন? চিন্তা তো করেন নাই। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মুহাব্বত। সম্মানের লোভ, কিসের লোভ? ক্ষমতার লোভ, দলের মায়া, দলের মুহাব্বত, নেতা নেত্রীর মায়া। কথা বলে ঠিক কি না? আবু জাহাল ওকে যখন নাকি গলা কাটতেছে, কল্লা বলতেছে আমার মাথাটা একটু বড় করে কাইটে। কিরে মরার সময় মাথা বড় করে কাইটে কাটতে বলো কেন? ব্যাপার কি? বলে মরার পরেও মানুষ দেখলে যেন বুঝে নেতার কল্লা। কার কল্লা? মরতেছে তখনও কল্লাটা বড় করে কাটে, ঠিক না? এই যে সম্মানের মোহটা কত কঠিন, এই সম্মান সম্পদের মোহ কত বড় কঠিন। আমার আব্বাজার সংক্ষেপে একটা ঘটনা শুনাইতেন। এক মেম্বার নির্বাচন আসলেই দাঁড়াইয়ে যাইত, তাই মেম্বারি করতে করতে জায়গা জমিন প্রায় বেইসে কিনে শেষ করছে। সংসার পরিচালনাও কষ্ট। স্ত্রী ডাক দিয়া বলে ব্যাপার কি? নির্বাচন আইলি আপনি খালি মেম্বারিতে দাঁড় হন, মেম্বারি করে কি পাইছেন? এখন তো সংসার পরিচালনায় কষ্ট, কি করতেছে? কলে বিবি তুমি বুঝবা। কলে তাকি? কলে যখন আমার বাড়ির দরজায় আইসা লোকজন ডাক দেয়, মেম্বার সাহেব বাড়ি আছে,
তখন আমি থাকি, তুমি কি বুঝবা? এটা তোমাকে বোঝানো যায় না। এরম যে সম্মানের পাগল হয় এও বুঝছিলাম আমি যখন সরবরাহ ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম 2003 সাল। কথা বলছে, আমার সঙ্গে মেম্বারই করছিল। আল্লাহর বান্দা স্টাক করে একটা সাইড লেগে গেছে, মুখ একটু বেঁকাইয়ে গেছে, কথাও ঠিকমতো স্পষ্ট বলতে পারে না, মানে খুবই একেবারে জীর্ণশীর্ণ, একেবারে দুর্বল। আমি একজন বিশেষের এক ইউনিয়ন পরিষদের সামনে ওই পাশে বসা, ওই শরীর দুর্বল অবস্থায় এসে আমার কাছে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন, এই অবস্থায় একটু মানুষের কাছে যাইয়ে দেখি একটু ভোটসে একটু মেম্বারে ভোট দেয় কিনা, একটু মেম্বার বানায় কিনা। তখন আমি মনে মনে করি, আল্লাহ, মনে তো আর কইতে পারি না মুখ দিয়া যে হারে এক পাও বলতে গেলে কবরে চলে গেছে, অসুস্থ, ঠিক দাঁড়াইতেও কষ্ট হয়, এখনও লোকদের কাছে যাইবে ভোট চাওয়ার জন্য মেম্বার হইবে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহাব্বত। কি ভুল কইছি বুঝি? হ্যাঁ, এখন বর্তমানে দেখেন না মিয়া, নির্বাচন আসলে 1000, 2000, 5000 টাকায় মানুষের ইমান বিক্রি করে ফেলায়। একটু চিৎকারি মারে বলে নাউজুবিল্লাহ। আরে আফসোস, তোমার ইমানের দামটা একটা ছাগলের দামও হইল না, একটা মোরগ মুরগির দামও হইল না। ওরে কপাল পোড়া, জোরে বলেন কথা ঠিক কিনা? ইমান বিক্রি করে ফেলায় কি ফেলায় না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই দুনিয়ার মোহ এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, রাসূল আপনাকে ওরা এইভাবে চেনে যে আপনি আমার পক্ষ থেকে রাসূল নবী, এইভাবে চেনে যেরকম ওদের সন্তানদেরকে চেনতে ওদের কোনো অসুবিধা হয় না। আপনার ছেলেকে আপনি চেনেন না, আপনার মেয়েকে আপনি চেনেন না, কোনো চেনতে অসুবিধা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আপনাকে, আপনি যে আমার পক্ষ থেকে নবী, ওরা এইভাবে চেনে, কিন্তু ওরা ঈমান আনবে না। কি জোরে বলেন? এইরকম এক শ্রেণী আল্লাহ হাবিবের জামানায় আবু জাহাল মার্কা ছিল কি ছিল না? এই মাঝখানে যায় নাই, কথা কয় না, বর্তমানে বুঝি নাই, কিয়ামত পর্যন্ত বর্তমানে নাই, অভাব নাই। অভাব যদি নাই, এই যদি নাই থাকতো আলেম ওলামাদেরকে বিভিন্ন কায়দায় হক্কানি ওলামায়ে কেরামদের গালিগালাজ করে, এদের আবার পরিচয় দিয়েছে বুদ্ধিজীবী। এদের পরিচয় কি? বুদ্ধিজীবী। অর্থাৎ বুদ্ধি থাকে মানুষের মাথায়, জ্ঞান মানুষের মাথায় না। এখন এই মাথার থেকে জ্ঞান নাইমে জিব্বে আইছে, এখন জিব্বে দিয়ে আবল তাবল যা মনে করে তা বলে। এর জন্য আর মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি আইছে সব জিব্বায়। এর নাম হয়েছে বুদ্ধিজীবী। ঠিক কিনা? আসলে মানুষ আছে কিনা এটা তো একদিন তলাইয়া তালাশ করে দেখে না, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মাহফিলে আইছেন, লোকসান হয়েছে না? বোঝেন নাই এখন কি মাহফিলে আসছেন নোকসান না লাভ হয়েছে? কি লাভ হয়েছে? এ কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই তার জীবনে হক্কানি ওলামায়ে কেরামদের সঙ্গে একসঙ্গে দস্তারখানে একত্রে বসছে কিনা দেখো তো। তালাশ করে দেখো রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে হক্কানি ওলামায়ে কেরাম দস্তারখানে একবার বসছে। যাই ছিল আমি ওকে মাফ করিয়ে দিলাম। তাহলে এই মজলিসে বসছেন লোকসান না? কথা কন না কা? লোকসান কি হয়েছে? আবার কর না, লাভ হয়েছে না? এই আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করে না। এই ধান যখন বাজারে বিক্রি করে 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা মন হয় না? ওই ধানের সঙ্গে কিছু সিটাও তো থাকে, থাকে কি থাকে না?
ওই সিটাগুলা কোন দামে বিক্রি হয়? ওই ধানের দামে 1200 টাকা, ঠিক কিনা? এই মজলিসের ভিতরে অনেক আল্লাহওয়ালারা আছে, অনেক জাকিরিনরা আছে, ঠিক কিনা? বাজান, এদের সঙ্গে যদি আমরা বসতে পারি, মাওলার কুদরতি ক্যামেরায় সব ছবি মাওলার দরবারে সব যাইতেছে না? যখন দেখবে আবার বন্দাদের সঙ্গে সিটেগুলো বসে আছে, যা এদের সঙ্গে, এদের সম্মানে এদেরকে আমি মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। পারে কি পারে না? কারণ বুখারী শরীফ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। সম্পর্ক যাদের সঙ্গে তুমি রাখবা, মহব্বত রাখবা, তাদের সঙ্গে তোমার হাসর। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক নেবে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, মাহফিলে আসছি লোকসান না। এই মাহফিল তো আল্লাহর মধ্যে আজকেই শেষ না, আবার ফজরের পর আল্লাহ সহিসের মধ্যে বাঁচাই রেখে আমি আবার বয়ান করবো নামাজের পর পর। এরপর আল্লাহর রহমতে নিয়ম অনুযায়ী 3 দিন পর্যন্ত মাহফিল চলতে থাকবে। কি নিজে তো আসবোই, আবার ভাইদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করব না? কারণ কি তা জানেন? আমার নিজের আমলের ভিতরে ত্রুটি বিচ্যুতির কোনো অভাব আছে? কিন্তু একটা আল্লাহর বান্দাকে, এই পর্দালে মা বোনরা যদি এক আল্লাহর বান্দিকে যদি আপনি দাওয়াত দিয়ে, আপনাদের তো ভিন্ন প্যান্ডেল করা হয়েছে, যদি নিয়ে আসতে পারেন, এই দিনে আলোচনা শোনার পরে ওই আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা যদি নামাজি হয়, দিনদার হয়, এই কিয়ামত পর্যন্ত তার মাধ্যমে আরেকজন, তার মাধ্যমে আরেকজন, তার মাধ্যমে আরেকজন, কিয়ামত পর্যন্ত সিলসিলা হবে। যতই ধারাবাহিকতা চলতে থাকবে, যত নেকি হবে, একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবে। এই নেকির ভিতরে কোনো ভেজাল নাই। আর আপনার নামাজের ত্রুটির অভাব নাই, রোজা সহ অন্যান্য ইবাদতের কোনো ত্রুটির অভাব নাই। তাহলে এই কাজটা আমরা করবো না কেন? কি আলহামদুলিল্লাহ রাজি আছি না? আল্লাহ তৌফিক দান করুন। তা যাই হোক, রাত্র তো অনেক হয়ে যাইতেছে, বেশি লম্বা চূড়ে আলোচনাও না, সংক্ষেপ। আমরা আলোচনা শুনতেছিলাম আকুলমান্দ ইশারা বস আস্ত, যেটা কি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে পুরা বিষয়টা সে বুঝতে পারে। তবে কথা কিন্তু একটা আছে বাজার, কি? তাআত তৌফিকে তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বন্দা বান্দির ভিতরে 70,000 নূরের পর্দা আমার মাওলার মধ্যে। আমার মালিক আর বন্দা বান্দির ভিতরে 70,000 নূরের পর্দা। একটা পর্দা পার হইয়া বন্দা বান্দি কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। কিন্তু যেই বন্দা বান্দির প্রতি আমার মাওলার রহমতের নজর আইসা যায়, ওই বন্দা বান্দি সেকেন্ডের মধ্যে আমার মাওলার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়ে যায়। কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়? বাজান মিয়ানে আশেক মাশুক কিরামজিস কিরামান কাতিবিন রাহাম খবর নি। 2 কাঁধের ফেরেশতা বাজান আমার মালিকের সঙ্গে বন্দার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। 2 কাঁধের ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছেন, রাস্তার পাশে দেখা একটা গাছের গোড়ায় বইসা একটা রাখাল বলতেছে, মালিক তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া তোমাকে আমি পাইতাম। এই ওরা ওই পেশে নিয়ে যান। মালিক তোমাকে যদি আমি পাইতাম, ছাগলের দুধ দোহাইয়া তোমাকে আমি পান করাইতাম। তোমাকে যদি আমি পাইতাম, তোমাকে গোসল করাইয়া সুন্দরভাবে আমি সাজাইয়া পরাইয়া দিতাম। মালিক তোমাকে যদি আমি পাইতাম, সুন্দরভাবে মাথা সুন্দরভাবে আশ্রাইয়া তোমাকে আমি সাজাইয়া পরাইয়া দিতাম। এই কথা যখন জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছল, নবী একটা ধমক দিয়া বলল, আহাম্মক কি বলতেছিস? আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? আমার মালিকের কি তোর আমার মতো সেকেল সুরাত নাকি? আমার মালিকের কি তোর আমার মতো এরকম শরীর নাকি? তুই কেন শিরক করলি? আল্লাহর বান্দার যখন খেয়াল ভাঙিয়া গেল, পাগলের মতো উইটা ওই রাখাল জঙ্গলের দিকে দৌড়। বাজান
পাগল জঙ্গলের দিকে দৌড়ায়, ওদিকে আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠায়। ওহী আমাদ সোয়ে মুসা আজ খোদা বান্দায় মারা চেরা কার দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম আমার পথ ভোলা বান্দা বান্দিকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্যে। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি আমার থেকে কেন পৃথক করল? আল্লাহর বান্দারা কি বুঝলেন? একটা রাখালের সঙ্গে আমার মালিকের কি গোপন সম্পর্ক নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই। বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সর্বনাশ, তাইলে তো আমার মালিক কি বলল আমি তো বুঝতেও পারি নাই। কই সেই রাখাল? তালাশ করতে করতে যাই দেখে রাখাল জঙ্গলে দৌড়ায়, আর দুই চোখের পানি সাইরা কান্দে, আর আল্লাহ 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 কুয়ে ডাকে। নবী বলে পাগলা রে, তুই যেই কথাগুলো বলতেছিলি ওই কথাগুলো আবার একটু বল, তোর কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। তখন রাখাল ডাক দিয়ে বলে, হে জামানার নবী মুসা, ওই কথাগুলো যদি আমি এখন বলি আসলেই তো আমি একজন মুশরিক হইয়া যাব, কারণ হুজুর ওই অবস্থা তো এখন আমার আর নাই। হুজুর যখন আপনি আমাকে বাধা দিছেন মনজে সেদেরা মন্তাহাবা গুজারস্তা হাজারা সাল চাজু গোশতে আম। হে জমানার নবী মুসা, যখন আপনি আমাকে বাধা দিছেন হুজুর আমি তখন আমার মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মাওলার ৭০,০০০ নূরের পর্দার চতুর্পাশে আমি ঘুরতেছিলাম। আমার মাওলার সঙ্গে দেখা হবে হবে, ওই সময় আপনি আমাকে বাধা দিছেন। হুজুর ওই অবস্থা তো এখন আর আমার নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আল্লাহ। বাজার একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে গেল। আল্লাহ রাসূল দেখে আলী দাঁড়াইয়া নামাজ পড়তে আছে। আল্লাহ রসুল পিছনে নিয়াত বান্দা দাঁড়াইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইয়া সময়ের পর সময় যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতেও যায় না, সিজদায়ও যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত বানছেন, ছাড়তেও করে না। বাজান সুবহে সাদেক হইবে হইবে সালাম ফিরাইল। ফিরাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখে সরদারে দো জাহান পিছনে বসা। বাজান দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল ধমক শুনে বলে, আলী রে, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল রে আলী? নামাজের ভিতরে দাঁড় হইয়া আছো তো আসো, রুকুতেও যাও না, সেজদায়ও যাও না, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল? কি উত্তর দেবে? আলীরা দিল ভয়তে অস্থির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটাকে আমার মাওলা রাগ করতে মানা করছে। আলীর কোনো দোষ নাই, আমার মাওলা নিজে আলীকে নামাজের ভিতরে ধইরা রাখছে। আসসালাতু মিরাজুল মুমিনিন। বাজার বন্দাবান্দি যখন নামাজ পড়ে মাওলার সঙ্গে কথোপকথন হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বান্দা মুখ থেকে বের করে, আমার মালিক উত্তর দেয়, সদাকানি আব্দি হামেদানি আব্দি, বন্দা তুমি আমার বড় প্রশংসা করলা। যখন বন্দা বান্দি বলে আর রহমানির রহিম,
আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি, বান্দা বড় সত্যই বলছো, আমি তো রহমানুর রহিম। বান্দা বান্দির সঙ্গে মাওলার সঙ্গে কথোপকথন হয়। এই জন্য হাদিসের ভিতরে আসছে এরকম 2 রাকাত নামাজ যদি জীবনে একবার পড়া যায়, যে তাকবীরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিলটা এদিক ওদিক হয় নাই, দিলটা আল্লাহমুখী হয়ে আছে, এরকম 2 রাকাত নামাজ তোমার বেহেশত ওয়াজিব হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। এই তো বাজারে এত সহজ, এরকম 2 রাকাত নামাজ তো পড়া এত সহজ না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে কত চেষ্টা করলাম, ব্যবসার ভিতরে কত শ্রম দিলাম, বাজান মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য দিন রাত্র পরিশ্রম করলাম, এমপি মিনিস্টার হওয়ার জন্য কত পরিশ্রম করলাম, বাজান মুফতি মুহাদ্দিস বড় শাইখুল হাদিস হওয়ার জন্য কত পরিশ্রম করলাম। এ দুনিয়াদার পাগল, আমার মাওলার খাস বান্দাবান্দি হওয়ার জন্য কোন চেষ্টা করছি রে পাগল? আমার মাওলাকে রাজি খুশি করার জন্য তুমি আর আমি কি চেষ্টা করলাম? বাজান রে, যদি তুমি মালিককে খুশি করার জন্য ইখলাস নিয়ে দিলকে আল্লাহমুখী কইরা যদি চেষ্টা শুরু করো, রাস্তায় যদি নামতে পারো, আমার মাওলা এমন দয়ার মাওলা, এমন দয়ার মালিক, আরে তোমার আমার গুনার কোনো শেষ নাই। বাজান কেমন দয়া, কেমন দয়ার মাওলা। একদিন আগে চিন্তা করছো কার জন্য জীবন শেষ করল রে? আমার মালিক কে ছিল আদমিয়া দাদাই বা সব মুসলমান কর দেই, আয় খুদা কুরবা সওয়াব ইহসাবার ইহসা কর দেই। আমার মালিক তোমার আমার উপরে কত দয়া, কত মায়াশীল। একজনে কি চিন্তা করছো? চক্ষু বন্ধ করে নিরিবিলি একটু মুরাকাবা করো। বাজান তোমারও তো একটা রুহু, আমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, বাজান রে অন্য বিজাতির বাচ্চারও তো একটা রুহু, আরে গরু ছাগল ভেড়াসহ অন্য তাদেরও তো একটা রুহু। আমার মালিকের কাছে তুমি আর আমি কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়া মায়া করে আপনি আমার রুহুকে মুসলমানের ঘরে দান করেন। এরকম দরখাস্ত আমরা কেউ করছি? বাজান বিনা দরখাস্তে আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহুকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতো কি পারতো না? আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহ খ্রিস্টানের ঘরে দান করতে পারতো কি পারতো না? আমার মালিক বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। এখন তুমি আর আমি পরিচয় দে, আমি আব্দুল করিম, আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন, আমি অমুক প্রমুখ সমুক। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পাগল হই আমার মালিককে ভুলছ, যারা আজকে নেতা নেত্রী দলের পিছনে পইরা আজকে আমার মালিককে ভুলছ, আমার মালিককে চেনো চেনো। বাজান দুনিয়ার নেতা নেত্রী বাজার আজকে স্বার্থ আছে, তোমার সম্পর্ক আছে, স্বার্থ নাই লাথি মেরে বের করে দেয়। এমনকি দলের লোকেরা নিজেদের পরিকল্পনায় তাদেরকে মাইরাও ফালায়। জোরে বলো কথা ঠিক না বেঠে? কার মায়ায় পড়ছো, কার মোহাব্বতে পড়ছো? বাজার আজকে দুনিয়ায় তাম দুনিয়া স্থবির হয়ে গেল। করোনা ভাইরাস আমার মাওলা কেমন এক পরীক্ষা। আমার মালিক করোনা ভাইরাসের মাধ্যমে আজকে দেখা গেল বাপের করোনা ভাইরাস আক্রান্ত, সন্তান বাপকে ফালাইয়া পালায়, স্ত্রী স্বামীকে ফালাইয়া পালায়, স্বামী স্ত্রীকে ফালাইয়া পালায়, আত্মীয় স্বজন ফালাইয়া পালায়। করোনা ভাইরাসে মহিলা বাজান লাশ হইয়া পইরা আছে। কই একটু গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা পরাইয়া কবর তো রাখলো রে পাগল। কার জন্য জীবন শেষ করলা, কার মায়ায় পড়লা, কার মোহাব্বতে পড়লা? কিন্তু আমার মাওলার সমস্ত নিয়ামত ভোগ করলা। আমার মাওলা তোমাকে আমাকে মুসলমানের ঘরে পালাইল,
শুধু তাই না, আমার মাওলা তোমাকে আমাকে কত সুন্দর সুরাতে একটা মানুষ বানাইল। ফি আহসানি তাকওয়িম, এই বান্দা বান্দি তোকে কত উত্তম সুরাতে, সুন্দর সুরাতে আমি তৈরি করলাম। বাজান এত সুন্দরভাবে তোমাকে আমাকে বানাইল রে বাজান। আমার মালিক তোমাকে আমাকে এত সুন্দর বানাইলো। কত অন্ধ মানুষ তোমার আমার সাথে হাত পাইতে পয়সা চায়, আরে চাইলে চোখে পানি রাখা যায় না। আল্লাহ তুমিও তো আমাকে ইচ্ছা করলে এরকম অন্ধ বানাইতে পারতা। তুমি আমাকে দুইটা তোমার নেয়ামত চক্ষু দান করছো। এই চক্ষু নেয়ামত আমার মালিক তোমাকে আমাকে দান করলো। কত বোমা মানুষ তোমার আমার সামনে আও করিয়া চিল্লায়, ওর বুকে গেলো যাতা, কত জ্বালা, কত ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। এই জবান দিয়া কথা বলার শক্তি দান করলো আমার মালিক। আল্লামাহুল মুবায়্যান, আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কালকে আমি কিশোরগঞ্জে মাহফিল করলাম। কয়েক বছর পূর্বে এক বড় লোক তার একটা সন্তান আমার কাছে নিয়ে আসছিল। ছেলেটা দেখতে ফুটফুটে এত সুন্দর, বাবা সে আফসুস করে বাজানার বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করে, ও ভালো মন্দ কিছু বোঝে না। হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। ওই সন্তানের দিকে চাইলে চোখে পানি রাখা যায় না। মালিক তুমিও তো আমাকে ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতা, তুমি আমাকে এত সুন্দর মানুষ বানাইলা। আল্লাহ মালিক, আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কার মায়ায় পড়ছো, কার মোহাব্বতে পড়ছো, আমার মালিককে চেনো। আরে মা যখন সন্তানকে প্রসব করলো, মাও দুর্বল, সন্তানও দুর্বল। বাজার ঘুমের ভিতরে মানুষ আধা মরা, মানুষ ঘুমের মধ্যে হাত তার একদিকে পইরা যাইতে পারে, একদিকে ঘুইরা আর একদিকে যাইতে পারে, পায়ের দিকে পইরা যাইতে পারে। আমার মালিক তোমাকে আমাকে কত দয়া মায়ের মাধ্যমে পালন লালন কইরা বড় করলো। বাজান মায়ের কোলের পাশে তোর ছোট্ট বাচ্চারা নিয়ে মা নাকটাই না ঘুমায়। আমার মালিক ইচ্ছা করলে ওই সন্তান তো মায়ের পেটের নিচে, পিঠের নিচে পইরা চ্যাপটা হইয়া যাওয়ার কথা ছিল, কিন্তু বাজান আল্লাহু আকবার, তুমি আমি কিভাবে বাইচা রইলাম। আসলে তো বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার আমার গায়ের ভিতরে, মুখের ভিতরে মায়ের হাত পড়ে না এরকমও না, হয়তো বা মায়ের হাত তোমার আমার মুখের উপরে পইরা গেল। এখন তুমি বলতেও পারো না, মাগো হাতখানা সরাইয়া নিয়ে যাও, আমি কিন্তু মইরা গেলাম। তোমার শক্তিও নাই, তুমি মায়ের হাতখানা সরাবা, তুমি সরতেও পারো না, তোমার শক্তি নাই। এখন তুমি বলতেও পারো না, মাগো হাত সরান, আমি কিন্তু মইরা গেলাম। আমার মালিক ডাক দেবল, রে মুখারাম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা বান্দি তুই ঘুমাও, আমার ঘুম নাই, আমার জিমানিও নাই। যখন তোর মায়ের হাতখানা তোর মুখের উপরে পইরা গেছিল, তখন আমি মাওলা কুদরতি হাতের দ্বারা তোর মায়ের হাতখানা সরাইয়া দিয়েছিলাম আমি। এ বান্দা বান্দি, আজকে তুই বড় হইলি, আজকে তোর বাপকে চিনলি, তোর মাকে চিনলি, এখন তোর বন্ধুকে চিনলি, তোর আত্মীয় স্বজন তুই চিনলি, দল দলের নেতা নেত্রী চিনলি। এখন তোর আব্বাকে আব্বা কইয়া ডাকো, তোর আব্বার কলিজা ঠান্ডা হইয়া যায়। তোর আম্মাকে আম্মা বইলা ডাকো, তোর আম্মার কলিজাও ঠান্ডা হইয়া যায়। তোর নেতাকে নেতা কইয়া ডাকো, নেত্রীকে নেত্রী কইয়া ডাকো, তোর নেতা নেত্রী কলিজা ঠান্ডা হইয়া খুশি হইয়া যায়। আমার মালিক ডাক দিয়া বলে, ওরে নেমু খারাম, আমাকেও তুই যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতি, আমারও কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যাইতো। কিন্তু রে মুখারাম, আমি তোর দিকে তাকাইয়া তাকাইয়া দেখি দেখি, তুই একবারও তো আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দাও নাই। আরে কিন্তু তুই মনে রাখিস রে মুখারাম, আল্লাহ
এক মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত মূর্তির সামনে যাইয়া সনাম সনাম কইয়া ডাকে, কিন্তু 30 বছর পর্যন্ত সনামকে ডাকল, সনাম তার একবারও ডাকে সাড়া দেয় না। একদিন তার ভুলে তার জবান থেকে বের হইল সমাদ। আমার মালিকের একটা সেফাতিন না। যখন আমার মাওলার নাম সমাদ বার হয়ে গেল, আমার মাওলার সঙ্গে সঙ্গে উত্তর দেয় লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক আব্দি, বান্দা তুই বান্দা তুই আমাকে ডাকুকা। বান্দা সেজদায় পড়ে কান্দে, মালিক আমার ছেলে মোখারাম দ্বিতীয় আর দুনিয়া থাকতে পারে না। আমি 30 বছর পর্যন্ত সনামকে সনাম করে ডাকলাম, সনাম একবারও আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম তো আমি ইচ্ছা করে ডাকি নাই, ভুলে আমার জবান থেকে সমাদ বের হয়ে গেছে। তুমি কেমন দয়ার মাওলা, তুমি কেমন দয়ার মালিক, তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাপ আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। এই আল্লাহর বান্দা কলেমা পড়ে মুসলমান হইয়া যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। বাজার একবার দুইবার তিনবার বাপ মার সঙ্গে অন্যায় করলে কঠিন কঠিন লাথি মেরে বের ঘর থেকে করে দেয়, এমনকি তেজ পুত্র করে বের করে দেয়। কিন্তু আমার মালিকের সঙ্গে এত নেমু খারামি, এত নাফারমানি করলাম, কই আমার মালিক তোমাকে আমাকে একদিনও তো তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই, একদিনও তো তোমার আমার জন্য নেয়ামত বন্ধ করলো না। বরঞ্চ আমার মালিক ডাক দিয়ে তাকাইয়া তাকাইয়া বলে, আয় আয় আয়। আমার দরজার নৈরাশার দরবার না, আমার দরবার ফেরার দরবার না। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, ভূত পূজার মতো গুনাহ তুই করবি। যদি দিলটাকে ভাইয়া খালেস তওবা করে আমাকে ডাক দিতে পারো, আমি তোর ডাকে সাড়া দেব, জীবনের সব গুনাহ মাফ কইরা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের পরিচয় নাও। বাজান এই জন্য হাদিসের ভিতরে আছে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। কোন আল্লাহর বান্দা বান্দি যদি আমার মাওলার মাখলুকাত নিয়ে 1 ঘন্টা চিন্তা করে, আমার মালিক তার আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে। অন্য রায়াতের ভিতরে আসছে 70 বছর নফল ইবাদতের সওয়াব দান করে। অন্য রায়াতের ভিতরে আসছে 80 বছর নফল ইবাদতের সওয়াব দান করে। কারণ কি বাজান, 60, 70, 80 বছর পর্যন্ত বাজান কেন এত সওয়াব দেবেন? কারণ বান্দাবান্দি যখন আমার মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন ওই বান্দাবান্দির কাছে আমার ওই মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। কারণ তখন সে চিন্তা করে, এত সুন্দর সূর্যটা কে বানাইলো? না বানাই না, এরকম কারিগর ছাড়া আপনি হইতে পারে না। এই চন্দ্রটা কে বানাইলো? এই গাছগুলা কে তৈরি করলো? এত সুন্দর পাতা কে তৈরি করলো? এত সুন্দর ফল কে তৈরি করলো? এই মানুষ এত সুন্দর কে তৈরি করলো? আরে তাকাইয়া দেখো দেখো বাজান, কারিগরের ইঞ্জিনিয়ারিং কোনো ভুলের অভাব নাই। কিন্তু বাজান তাকাইয়া দেখো, এত জায়গার ভিতরে আমার মাওলায় ডিজাইন করছে, এই ডিজাইনের ভিতরে কোনো ভুল বের করা যায় না। তখন সেই বান্দাবান্দি আল্লাহর সামনে পইরা সেজদায় পইরা শুকরিয়া আদায় করে মাওলার দরবারে কান্দে আর মাওলার দরবারে মাপ চায়। যখন ওই বান্দাবান্দি মালিককে চেনে, তখন ওই বান্দাবান্দি মালিককে খুশি না কইরা মালিকের হুকুমের অবাধ্য চলার মতো আর বান্দাবান্দি সাহস পায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার মালিককে চিনা, তার হুকুম অনুযায়ী চইলা, তার নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা, পর্দালে আমার মা বোনেরা, হাত উড়ে চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ছাড়ো, এরপর মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। কান্না না আসে মনকে বুঝো রে মন,
একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছো, কত মেয়ে লোকে শরবত খাইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, যত আর দিবা না। আল্লাহ চরমুনায় নমুনার মাহফিল প্রথম দিনেই আল্লাহ শেষ হইতেছে। আমরা মোনাজাতের ভিতরে কত আমার সাদা দাড়িওয়ালা বাবাদেরকে নিয়ে হাত তুলছিলাম, কত নাবালেক তলবেদেরকে নিয়ে হাত তুলল। আল্লাহ পর্দালে আপনার কত খাস বান্দিদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার বন্ধুদেরকে নিয়ে হাত তুললাম। সেই হাত তোমার কাছে পছন্দ। এই হাতের বরকতের উসিলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে আল্লাহ যারা মাহফিলের সঙ্গে সম্পর্ক রাখছে, জড়াই আছে, সহযোগিতা করছেন, দুনিয়া বা আখিরাতে সম্পর্ক সম্মানিত করে দিয়েন। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবর সে কবর বেহেশতের বাগান বানাইয়া দিয়ে আল্লাহ আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে আমাদের স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে দিনদের হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ মেয়েদের ছেলেদেরকে হক্কানি আলেম হাফেজ হিসেবে কবুল করে নিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তামাম দুনিয়া মানুষকে আপনি দিনদের হিসেবে কবুল করেন। সালামুন আলাল মুরসালিন।